गुड मॉर्निंग एवरीवन। দরজাটা আগে লাগিয়ে নিলাম তার কারণ এরপরে আমি ভুলে যাব সেই জন্য। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে আর আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি আজ এক নতুন বন্ধুর বাড়িতে। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এগুলো জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো তাহলে সঙ্গে থাকো। আপাতত আমি একদম রেডি। আচ্ছা, এটা একটা নতুন সালোয়ার কামিজ আমি পরেছি, তো প্লিজ তোমরা একটু বলো আমাকে কেমন লাগছে। তো চলো তাহলে বেরিয়ে পড়ি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে। টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমি বেরিয়ে পড়লাম, নিয়ে নিয়েছি ছাতা। গোটের মুখ থেকে ধরবো টোটো আর পৌঁছে যাব স্টেশনে। 8:30 লেডি স্পেশালটা ধরবো সঙ্গে। বৃষ্টি যদিও কন্টিনিউ পড়ছে, ছাতাটা খুলতে মায়া লাগছে, তার কারণে এই ভেজা ছাতাটা তো আমাকে আবার ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। ব্যাগের মধ্যে যা কিছু আছে সব ভিজে যাবে। এই গলির মুখ থেকেই তো টোটো পেয়ে যাবো, সেই জন্য চটপট একটু দৌড়ে দৌড়ে যাই। তো দেখো, টোটো নিয়ে আমি বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর আজকে দেখো রাস্তা কিন্তু প্রায় বলতে পারো ফাঁকা বৃষ্টির জন্য, আর মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বেশ ঝড় বৃষ্টির একটা দিন, দুর্যোগ মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। আসলে এটাই হচ্ছে কাজের প্রতি আন্তরিক টান। স্টেশনে এসে টিকিট কেটে নিয়েছি, আর এই লেডি স্পেশালটা থাকে 2 নম্বরে, তো আমাকে ওভারব্রিজ পেরিয়ে যেতে হবে 2 নম্বরে। আর মাত্র 2 মিনিট টাইম আছে, হয়তো আমি ট্রেনে উঠে দাঁড়াবো আর ট্রেনটা ছেড়ে দেবে। কিন্তু কৃষ্ণনগর স্টেশনে যতদিন আমি এসে ভিডিও করেছি না, আশেপাশের লোকজন এমনভাবে তাকায়, মনে হয় যেন আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি, অথবা খুব বিপজ্জনক কোনো কাজ করছি, যেটা হয়তো গর্হিত অপরাধ আমার জন্য। এটা করা আমার একেবারেই উচিত নয়, সেই রকম কোনো কাজ আমি করছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি 2 নম্বর স্টেশনে। আর দেখো, এখানে লেডি স্পেশাল দাঁড়িয়ে আছে। এবার আমি জানলার ধারে একটা সিট দেখে উঠে বসে পড়বো। আর ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। বললাম না, জাস্ট আমি ট্রেনে উঠবো আর ট্রেনটা চলতে শুরু করে দেবে, ঠিক সেটাই হলো। বৃষ্টির জলে ভিজে রেললাইনের ধারে গাছপালা দেখো একদম চকচক করছে সবুজ। কথা বলতে বলতে আমি চলে এসেছি নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে ট্রেন ঢুকছে। এখানে আমি স্টেশনে নেমে অপেক্ষা করব সৃজনের জন্য। সৃজন পিছনে গেদে লোকালে আসছে। নৈহাটি স্টেশন থেকে আমি আর সৃজন যাব নৈহাটি ফেরিঘাট। সেখান থেকে স্টিমারে গঙ্গা পার হয়ে ওই পারে চুঁচুড়া ফেরিঘাট। চুঁচুড়া ফেরিঘাট থেকে চুঁচুড়া স্টেশন, সেখান থেকে সাগরকে মিট করব। আমি, সৃজন আর সাগর যাব জিৎ সঙ্গীতার বাড়িতে। আবার নৈহাটি জাংশন, আর ঘড়িতে এখন সময় 10:07। আজকে আমার সাথে আছে সৃজন। তো যেমনটা বলেছিলাম, আজকে একটা প্রোগ্রাম আছে, তো সেজন্য আমরা এসেছি নৈহাটি। এখন নৈহাটি স্টেশন থেকে যাব ফেরিঘাট, আর ওখান থেকে ওপারে গিয়ে চুঁচুড়াতে। তো চলো, আবার সেই বহু পুরনো পরিচিত নৈহাটি ওভারব্রিজ, আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে, আজ আবারও একবার। কিন্তু সত্যি কথা বলতে, এখানে আসলে যাদেরকে মিস করি তাদের কারোর সাথেই এখন সেই অর্থে আমার যোগাযোগ নেই। না চয়ন, না সুমিত, না রনিদা, কারোর সাথেই সেভাবে যোগাযোগ রাখতে পারিনি আমি নিজের ব্যস্ততার কারণে। সরি সবার কাছেই। তো যাই হোক, চলো যাই আজকের গন্তব্যে। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে আমি আর সৃজন হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবো ফেরিঘাট। খুব দূরের রাস্তাও নয়। আর রাস্তায় যেহেতু বড় মার মন্দির পড়বে, তো মাকে দর্শন করে নিয়ে যাব, এই উদ্দেশ্য নিয়েই দুজনে হাঁটতে শুরু করলাম। তো এসে দেখলাম এখানে মন্দির একেবারে ফাঁকা, লোকজন প্রায় নেই বললেই চলে। খুব শান্তি করে আজকে মাকে খুব সামনে থেকে প্রণাম করলাম। আর আজকে না, আমি মায়ের কাছে কিছু চাইনি, তার কারণ সব চাওয়াই দেখছি বিফলে যাচ্ছে, তাই আর কিছু চাইবো না। যেটা দেবে সেটাই মাথা পেতে নেব। তো অনেক দিন বাদে আবারও একবার বড় মার কাছে আসলাম।
পুজো দেওয়ার কোনো প্রিপারেশান নিয়ে আসিনি, শুধুমাত্র মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। আর জানি না আজকে এত ভালোভাবে দেখতে পেলাম, এত সুন্দর দর্শন আজকে হলো। একদম ফাঁকা, একদম ফাঁকা, মানে বৃষ্টির মধ্যে দুর্যোগ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোনো আজকে সার্থক হয়েছে। তো দর্শন সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি, সামনে ঘাট দেখা যাচ্ছে। তো এরপরে ঘাট পার হয়ে ওই পারে, সামনেই পুজো আসছে। আর তোমাদের প্রত্যেক বছর কৃষ্ণনগরের বিসর্জনের মাদকতা আমি দেখাই। আর আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই বড়মার সামনে দিয়ে সোজা ঘাট, আর এই রাস্তা দিয়েই বড়মাকে নিয়ে এসে বিসর্জন দেওয়া হয়। তো এই সেই ঐতিহাসিক রাজপথ। এই হচ্ছে ওই ফেরিঘাটে যাওয়ার পথ। এই যে দাঁড়িয়ে রয়েছে স্টিমার, আর এই হচ্ছে মা গঙ্গা, একদম কানাই কানাই ভরপুর, টলটল করছে। দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে জল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নৈহাটি ফেরিঘাট, ওইখান থেকে আমরা স্টিমারে উঠবো। আর যেরকমটা বললাম কি, এখানে এক কাপ চা খেয়ে তারপর আমরা যাব। আর এই হচ্ছে ঘাটের অবস্থা। নৈহাটিতে যতবার আমি এসেছি, বড়মার দর্শন করে ঘাটে এসে এই কাকার দোকান থেকেই চা খেয়েছি। কাকার দোকানের এক কাপ চা আর একটা বিস্কিট খেয়ে আমরা স্টিমার ধরবো। কাকা বানানো চাটা আমাদের না দিয়ে নতুন করে চা তৈরি করে দিলেন, তাই আমাদের একটু সময় লেগে গেল। কিন্তু কাকা চাটা কিন্তু দুর্দান্ত বানান, আমার তো ভীষণ ভালো লাগে। না, এটা কোনো তন্দুরি চা নয়, এটা প্লেন দুধ চা, কিন্তু অদ্ভুত আন্তরিকতা দিয়ে তৈরি, তাই সুস্বাদু। জান না সবকিছু বাংলায় লেখা, এটা 4 না 8 বুঝবো কি করে? এটাও তো বাংলায় লেখা উচিত। লঞ্চের দুটো টিকিট কেটে নিয়ে আমরা এবার এগিয়ে চলেছি লঞ্চের উদ্দেশ্যে। আর দুপাশে গঙ্গার জল কানায় কানায় পূর্ণ হয়ে টলটল করছে, মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। তবে আমি না এই লঞ্চ, নৌকা, স্টিমার এগুলোতে চলতে খুব ভয় পাই। মাঝ গঙ্গায় গেলে আমার কেমন যেন শ্বাস বন্ধ হয়ে আসে, মনে হয় কি জানি কোনো বিপদ না ঘটে যায়। এটা হয়তো নিজে সাঁতার জানি না বলে ইনসিকিউরিটি থেকে এরকম হয় কি না জানি না। এটা যদি কোনো অসুস্থতার লক্ষণ হয় তোমরা প্লিজ কমেন্টে জানিও। লঞ্চটা কিন্তু খুব সুন্দর ছিল। দেখো, শেড করে যাত্রীদের বসবার ব্যবস্থা করা আছে, যাতে রোদে বা বৃষ্টিতে কষ্ট না হয়। কিন্তু সবাই লঞ্চের এই সামনের দিকটাতে গঙ্গার জল উপভোগ করতে করতে যেতেই পছন্দ করে। আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কিন্তু বেশ ভয়ে ভয়ে আছি। তবে যেহেতু নৌকা পার হচ্ছি, কিছু ভিডিও তো আমাকে করতেই হবে তোমাদের জন্য, সাহস করে সেই চেষ্টাই করছি। কিন্তু ওদিকে আমার হাতে রুমালটাকে আমি শক্ত করে ধরে আছি, জানি না কিসের ভরসায়। দেখো, শূন্যস্থান বেশিক্ষণ শূন্য কিন্তু থাকে না। কোনো জায়গা ফাঁকা থাকলে সেখানে হয় জল নয় বাতাস প্রবেশ করে। আর ফেরিঘাটে একটা স্টিমার বেরিয়ে গেলে আরেকটা স্টিমার প্রবেশ করে। ঠিক সেরকমই আমাদের জীবনে যতই উথাল পাথাল আসুক না কেন, জীবন কিন্তু বেশি দিন শূন্য থাকে না। কেউ শত্রুতা করলে তার জায়গাটা যেমন ফাঁকা হয়ে যায়, পরক্ষণেই কোনো না কোনো বন্ধু এসে সেই জায়গা কিন্তু ঠিক পূরণ করে দেয়। তো নেমে গেছি আমরা চুচুড়া ঘাটে, নৈহাটি ফেরিঘাট থেকে চলে এসেছি চুচুড়া ফেরিঘাটে। তো
চলো এবার যেতে হবে চুচুড়া স্টেশন। চিনি না। বেরোলাম ফেরিঘাট থেকে। অটো টোটো রিক্সা কোথায় কি পাওয়া যায় সঠিক জানি না, দেখি যেতে হবে। কোথায় যেন? চুচুড়া স্টেশন। একদিকে যেমন এটা ঠিক যে হাতে মোবাইল থাকলে গুগল থাকলে সব জায়গায় যাওয়া যায়, কিন্তু কখনো কখনো আবার অফলাইন হেল্পও নিতে হয়, কি সৃজন, তাই তো? তো কনফার্ম হয়ে নিলাম। কাকা বললেন ওই সামনের মোড় থেকে চুচুড়া চুচুড়া বলে চিৎকার করবে, ওদের সাথে চলে যান। তো চলো দেখি কে কে চিৎকার করছে। পা ভিজে গেছে, জুতোতে চটাস পটাস করে আওয়াজ হচ্ছে সবার, আমারও হচ্ছে। আমার তো মোজা জুতো সব ভিজে গেছে বাড়ি থেকেই। মানে এটাকেই হয়তো বলে প্যাশন। কাজের যদি মাথায় ভূত থাকে না, তো ঝড় বৃষ্টি তুফান কিছুই আটকে রাখতে পারে না। সেটা আজকে রিয়েলাইজ করলাম যে এটার প্রতি আমরা এতটা প্যাশনেট। অন্য কেউ হলে শীতকালে বাড়িতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতো আর মাকে বলতো খিচুড়ি রান্না করো, আর আমরা সেই কোন কৃষ্ণনগর থেকে চলে এসেছি চুচুড়া, ভাবা যায়? ভালোবাসার টানে। তো যথারীতি পেয়ে গেছিলাম টোটো, আর টোটোতে করে আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি চুচুড়া স্টেশনের উদ্দেশ্যে। সেখানে সাগর আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো চটপট এখন পৌঁছে যাই আমরা সাগরের সাথে দেখা করার জন্য চুচুড়া স্টেশন। তো এই মুহূর্তে রয়েছি দেখো চুচুড়া স্টেশনে। তো এবার জিদ্দাকে ফোন করব, দেখি কি বলে। কোথা দিয়ে কিভাবে যেতে হবে জানি না, আগে কোনোদিন আসিনি। দেখি চলো কিভাবে যেতে হয়। পেয়ে গেছি আরো একজনকে, সাগর। তো এখন আমরা এবার অবশেষে চুচুড়া স্টেশন থেকে যাচ্ছি জিৎ আর সঙ্গীতার বাড়ি। এখানে জিশানের সাথে পরিচয় পর্ব সারবার জন্য কিছু চিপস, লস্যি, ক্যাডবেরি এইসব। ঝড় বৃষ্টি তুফান সমস্ত কিছু ইগনোর করে যার জন্য সেই সুদূর কৃষ্ণনগর থেকে চুচুড়ায় আসা জিশান, আর বাড়িতে আছে সঙ্গীতা। তো চলো আবার কথা হচ্ছে বাড়িতে গিয়ে। তো অবশেষে যার জন্য এত দূর চলে এসো। চলো এগুলো আমি খাবো।